জয় হিন্দ বন্ধুরা। ফ্রান্স সবসময় একটি কথা খুব জোর দিয়ে বলে এসেছে, এমনকি খোদ ইমানুয়েল ম্যাক্রনকে আপনিও অনেকবার এটি বলতে শুনেছেন। যদি আপনি ফ্রান্স থেকে ফাইটার জেট কেনেন তবে আপনার উপর কোনো শর্তই থাকবে না, না কোনো রাজনৈতিক শর্ত থাকবে, না কোনো রপ্তানি নিষেধাজ্ঞা থাকবে, না কেউ বলবে যে আপনি এই যুদ্ধ লড়তে পারবেন না, না কেউ বলবে আপনি এটি এই দেশের উপর ব্যবহার করতে পারবেন না। এটা ছিল রাফেলের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, এই স্বায়ত্তশাসন কি এখন শেষ হতে চলেছে? রাফাল কি এখনও আইটিআরের মুক্ত, নাকি আমেরিকা এখন পেছনের দরজা দিয়ে রাফালকে নিয়ন্ত্রণ করবে? এমনকি এটাই প্রশ্ন। এটাই কারণ যে ফ্রান্সে আজ ম্যাক্রনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হি হ্যাজ সোল্ড ফ্রান্স, মানে তিনি ফ্রান্সকে বিক্রি করে দিয়েছেন। আসলে এমন কি হয়েছে, পুরো ঘটনা কোথায় থেকে শুরু হলো, আর এর প্রভাব ভারতের মতো দেশগুলোর উপর কি পড়বে, চলুন আপনাদের বিষয়টি বিস্তারিতভাবে বুঝিয়ে বলি। তো দেখুন, ফ্রান্স এমনকি আমেরিকার প্রতিরক্ষা রপ্তানি নীতি মানে ডিফেন্স এক্সপোর্ট পলিসি দিন রাতের তফাৎ আছে। আমেরিকা কি করে, যদি আপনি তাদের থেকে F-16, F-15 বা F-35 যে কোনো একটা লেভেলের ফাইটার জেটকে কেনেন, তবে তারা আপনাকে শুধু জেট দেয় না, তারা আপনাকে এর সাথে অনেক শর্তাবলীর লম্বা লিস্টকে ঝুলিয়ে দেয় আপনার সামনে, মানে টার্ম অ্যান্ড কন্ডিশন। একটি পুরো বান্ডিল ধরে দেয় আপনার হাতে। আপনি এটি কোথায় ব্যবহার করতে পারবেন, কোথায় পারবেন না, কোন দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না, পুনরায় রপ্তানি করতে পারবেন কি পারেন না, প্রযুক্তি শেয়ার করতে পারবেন কি পারবেন না। সবচেয়ে বড় অস্ত্র হলো আইটিআর, মানে ইন্টারন্যাশনাল ট্রাফিকিং আর্মস রেগুলেশন। আইটিআর এর মানে পরিষ্কার, যদি কোনো সিস্টেম আমেরিকান যন্ত্রাংশে থাকে তবে সেটি আমেরিকায় নিয়ন্ত্রণ করবে, এবং আমরা এর বাস্তব উদাহরণ দেখেছি। যেমন তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে আমেরিকার বের করে দেওয়া হয়েছে। কানাডাকে হুমকি দেওয়া হয়েছে যে ফরাসি আর সুইডিশ জেট নিলে F-35 ভুলে যাও। ইউক্রেনকে দীর্ঘ পাল্লার মিসাইল ব্যবহার করতে বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ আমেরিকা শুধু অস্ত্র বিক্রি করে না, তারা ভূ রাজনীতিও বিক্রি করে। এখন রাফেল ইউএসপি কী ছিল একটু মনে করে দেখুন, এবং এখান থেকে রাফাল গেমে আসে। ফ্রান্স বলছে যে আমরা আইটিআর মুক্ত, মানে কোনো আমেরিকার নিয়ন্ত্রণ নেই, কোনো রাজনৈতিক বাধা নেই, ভবিষ্যতে আপগ্রেডের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, পুনরায় রপ্তানি পূর্ণ স্বাধীনতা। এই কারণেই ভারত, মিশর, কাতার, ইউএর মতো দেশগুলো আমেরিকার বদলে ফ্রান্সের দিকে ঝুঁকেছিল। ম্যাক্রন নিজেই বলতেন যে ইউএস অস্ত্র আপনাকে বেঁধে দেয়, ফরাসি অস্ত্র আপনাকে স্বাধীনতা দেয়। কিন্তু এখন এই দাবির ওপর প্রশ্ন উঠেছে। এখন সমস্যা শুরু হলো কোথা থেকে? আসলে সমস্যা শুরু হয়েছে ডিসেম্বর 2025-এর একটি চুক্তি থেকে। ইউএস ভিত্তিক লেয়ার গ্রুপ কিনে নিয়েছে ফ্রান্সের LMB ফ্রান্স অ্যান্ড মোটর প্রায় $433 মিলিয়ন। এখন শুনতে এটি একটি সাধারণ বিজনেস ডিল মনে হতে পারে, কিন্তু আসল গল্প এখান থেকে শুরু। আপনাদের জানিয়ে দিই, LMB কোনো ছোটোখাটো কোম্পানি নয়। এই কোম্পানি রাফাল ফাইটার জেটের ফ্যান আর মোটর সরবরাহ করে, টাইগার হেলিকপ্টার, ফ্রান্সে পারমাণবিক সাবমেরিন, এছাড়া অনেক বিভিন্ন ট্যাঙ্ক। শুধু ফ্রান্সই নয়, F-15, F-16, F-18, অ্যাপাচি, ব্ল্যাক হক সব জায়গায় LMBর যন্ত্রাংশ ব্যবহার হয়। মানে এই কোম্পানি ফ্রান্সের প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থার মেরুদণ্ড। তো এখানে এখন লোয়ার গ্রুপ কারা? তো লোয়ার গ্রুপ কোনো সাধারণ কোম্পানি নয়, এটা একটি লকহিড মার্টিন আর বোয়িংয়ের সরাসরি সাব কন্ট্রাক্টর। অর্থাৎ এই কোম্পানি পুরোপুরি ইউএস প্রতিরক্ষা ইকোসিস্টেমেরই অংশ। তাহলে এখন এই কোম্পানি রাফালের অতি গুরুত্বপূর্ণ সরবরাহকারী কিনে নিয়েছে। এখান থেকেই হচ্ছে বিপদের ঘণ্টা বাজতে শুরু করেছে। ফ্রান্সে হঠাৎ তোলপাড় শুরু হয়েছে কারণ এখন ভয় হলো যে যদি LMBর যন্ত্রাংশগুলো ইউএস মালিকানাধীন হয়ে যায় তবে আমেরিকা মানে USML এর অন্তর্ভুক্ত করতে পারে। USML এর মানে হলো ইউএস মিউশন লিস্ট, সেখানে ঢুকিয়ে দেওয়া বা সেখানে ঢুকে দিতে পারে। আর এমনটা হওয়া মানে আইটিআর এর কার্যকর হয়ে যাবে, রপ্তানি নিয়ন্ত্রণ চালু হয়ে যাবে, ইউএস অনুমোদন বাধ্যতামূলক হয়ে যাবে এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব হবে। মানে রাফাল পরোক্ষভাবে আইটিআর এর দ্বারা প্রভাবিত হতে পারে, আর এটি ফ্রান্সের স্বায়ত্তশাসনকে শেষ করে দিতে পারে। এখন বামপন্থী হোক বা ডানপন্থী, সব দলই ম্যাক্রনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ন্যাশনাল র্যালির জর্ডান বলছে যে ইউ হ্যাভ সোল্ড ফ্রান্স, মানে আপনি ফ্রান্সকে বিক্রি করেছেন। কমিউনিস্ট পার্টি বলছে যে ম্যাক্রন সরকার ফ্রান্সের প্রতিরক্ষা শিল্পের এক রত্নকে বিক্রি করে দিয়েছে। শুধু তাই নয়, বিরোধীরা সরাসরি প্রশ্ন করেছে, যদি আমেরিকান যন্ত্রাংশ আমাদের জেটে থাকে তবে আমাদের সার্বভৌমত্বের নিয়ন্ত্রণ কোথায় থাকবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাফালের ওপরও কি আমেরিকার নিয়ন্ত্রণ চলে আসবে? সরাসরি উত্তর হলো আজকে নয়, কিন্তু বিপদ ঘনিয়ে আসছে আমাদেরও। যাই হোক, রাফাল শুধু একটি ফাইটার জেট নয়, এটি ফ্রান্সের সার্বভৌমত্বের প্রতীক, এবং যদি সেই স্বায়ত্তশাসন ধীরে ধীরে শেষ হয়ে যায় তবে প্রশ্ন শুধু রাফালকে নিয়ে নয়, ফ্রান্সের সার্বভৌমত্ব আর প্রতিরক্ষার নীতির ওপরও আসবে।
এখন দেখার বিষয় হলো যে ফ্রান্স কি কোনো আইনি দেওয়াল তৈরি করবে নাকি আমেরিকার ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণে শক্ত করে ফেলবে। আপনার কি মনে হয়? আপনাদের কাছেও কি একটি প্রশ্ন, রাফাল কি আসলে বিপদ আছে? হ্যাঁ অথবা নাই কমেন্ট বক্সে লিখে জানান। এর উপর আপনাদের মূল্যবান মতামত লিখতে কেউ ভুলবেন না। এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।